হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা গত ক্লাসে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে মক টেস্টটি নেওয়া হয়েছিল তার সলিউশন অর্থাৎ তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ফার্স্ট সেমিস্টারের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব এই বিষয়ের উপর একটি মক টেস্ট নেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা সেই সকল প্রশ্ন এবং উত্তরগুলো নিয়েই আলোচনা করব। প্রথম প্রশ্ন, কসমস গ্রন্থের রচয়িতা কে? কসমস গ্রন্থের রচয়িতা হল হামবোল্ট। নেক্সট কোশ্চেন ছিল, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন, জিওগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা কে? জিওগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা হলেন টলেমি। নেক্সট, কোনটি ভূগোল শাস্ত্রের শাখা নয়? এক্ষেত্রে অপশান ছিল জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবিজ্ঞান ও নৃতত্ত্ববিদ্যা। তো এর মধ্যে উত্তর হবে নৃতত্ত্ববিদ্যা, অর্থাৎ এর মধ্যে নৃতত্ত্ববিদ্যা এটি ভূগোল শাস্ত্রের কোনো শাখা নয়। নেক্সট প্রশ্ন ছিল, অধিবর্ষ গণনা ভূগোলের যে শাখায় চর্চা করা হয় তা হলো? ভূগোলের যে শাখায় অধিবর্ষ গণনা চর্চা করা হয় সেই শাখাটি হলো জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। নেক্সট, পৃথিবীর সৃষ্টির প্রাচীনতম মতবাদ কী? পৃথিবীর সৃষ্টির প্রাচীনতম মতবাদটি হলো ধূমকেতু মতবাদ। নেক্সট, আদি বিশ্বে অকল্পনীয় অতি ক্ষুদ্র বিন্দুটি হলো? আদি বিশ্বে অকল্পনীয় অতি ক্ষুদ্র বিন্দুটি হলো সিঙ্গুলারিটি। নেক্সট, বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এর উত্তর হবে ফ্রেড হোয়েল। নেক্সট, কোন ভূস্তর ক্রোফেসীমা নামে পরিচিত? ক্রোফেসীমা নামে পরিচিত স্তরটি হল বহিক গুরুমণ্ডল। নেক্সট, পৃথিবীর গড় আপেক্ষিক ঘনত্ব কত? পৃথিবীর গড় আপেক্ষিক ঘনত্ব হল 5.5 গ্রাম পার ঘন সেমি। নেক্সট, মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা কোনটি? মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল ব্যাসল্ট। নেক্সট, ভূ অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত? এর উত্তর হবে 2890 কিলোমিটার, অর্থাৎ ভূ অভ্যন্তরের 2890 কিলোমিটার গভীরে গুটেনবার্গ বিযুক্তিটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, ডায়াস্ট্রফিজম হলো? ডায়াস্ট্রফিজম একটি ধীর আলোড়ন। ডায়াস্ট্রফিজম হলো, উত্তর হবে ধীর আলোড়ন, অর্থাৎ ভূমিরূপ বিবর্তনের ধীর আলোড়নগুলিকেই ডায়াস্ট্রফিজম বলে, বা যে ধীর আলোড়ন প্রক্রিয়ার দ্বারা ভূমির বিবর্তন হয় তাকেও ডায়াস্ট্রফিজম বলা হয়ে থাকে। নেক্সট, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী আলোড়ন হল? পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কার্যকরী আলোড়নকে মহীভাবক আলোড়ন বলে। নেক্সট, স্তূপ পর্বতের উৎপত্তি হয় কোন আলোড়নের দ্বারা? স্তূপ পর্বতের উৎপত্তি হয় মহীভাবক আলোড়নের দ্বারা। নেক্সট, আগ্নেয়োচ্ছ্বাসে গন্ধক প্রধান গ্যাস উৎক্ষেপণকে কি বলা হয়? আগ্নেয়োচ্ছ্বাসে গন্ধক প্রধান গ্যাস উৎক্ষেপণ হলে তাকে সালফাটারা বলা হয়। নেক্সট, সমুদ্র জলে বালিশের মতো ক্ষারকীয় লাভাকে কি বলা হয়? পিলো লাভা বলা হয়। সমুদ্র জলে বালিশের মতো ক্ষারকীয় লাভা জমা হলে তাকে পিলো লাভা বলা হয়। নেক্সট, তপ্ত বিন্দু অঞ্চলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলা হয়? তপ্তবিন্দু অঞ্চলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলা হয়। প্লিউম। নেক্সট, পিলির কেশ সৃষ্টি হয় যে শ্রেণীর অগ্ন্যুৎপাতে? পিলির কেশ সৃষ্টি হয় হাওয়াই শ্রেণীর অগ্ন্যুৎপাতে। নেক্সট, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি গঠিত হয় যে পাত সীমানায়? পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হয় অভিসারী পাত সীমানায়। নেক্সট,
ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে গড়ে কত গভীরে অবস্থান করে? এর উত্তর হবে 16 কিলোমিটার। পৃথিবীতে সৃষ্ট ভূমিকম্পগুলি অধিকাংশই 16 কিলোমিটার গভীরে অবস্থান করে। নেক্সট, সবচেয়ে কম ধ্বংসাত্মক তরঙ্গটি হল, যতগুলি ভূকম্পীয় তরঙ্গ আছে তার মধ্যে ধ্বংসাত্মক ক্ষমতা সবচেয়ে কম হল পি তরঙ্গের। নেক্সট, ভূমিকম্পকালে নির্গত গ্যাসটি হল, এর উত্তর হবে রেডন। অর্থাৎ ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠ থেকে যে সকল গ্যাসগুলি নির্গত হয় তার মধ্যে প্রধান হল রেডন। নেক্সট, অবতল আকৃতি বিশিষ্ট আগ্নেয় উদ্বেদী শিলাকে কি বলা হয়? এর উত্তর হবে লোপোলিথ। নেক্সট, বিশ্বের সর্বাধিক অগ্ন্যুৎপাত প্রবণ দেশ হল, বিশ্বের সর্বাধিক অগ্ন্যুৎপাত প্রবণ দেশের নাম হল আইসল্যান্ড। নেক্সট, কৃত্রিম উপগ্রহের কক্ষপথ অবস্থান করে বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। নেক্সট, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হল ফ্রেয়ন। নেক্সট, সিএফসি গ্যাসের আবিষ্কারক কে? এর উত্তর হবে থমাস মিজলে। অর্থাৎ থমাস মিজলেই সিএফসি গ্যাসটি প্রথম আবিষ্কার করেন। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব 250 ডপসন বা 250 ডিইউ। নেক্সট, 21 দফা কর্মসূচি কত সালে গৃহীত হয়? 21 দফা কর্মসূচি গৃহীত হয় 1992 সালে। তো একটাই ছিল প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব বিষয়ের ওপর মক টেস্টের প্রশ্নাবলী, এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষা সে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটাকে সাজেশন হিসাবেও নিতে পারো।